আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন কারা কারা এই কোরআনের ওয়ারিস। আল্লাহ তাআলা এই কোরআন দিলেন দুনিয়ার সমস্ত মুসলিমদের জন্য, ঈমানদারের জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করলেন। ভালো করে বোঝেন, 114টা সূরা নাজিল করলেন। সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নম্বরে যে সূরাটা দিলেন সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বলেন কি নাম? মুখস্থ করেন, বলেন কি নাম? দ্বিতীয় যে সূরাটা দিলেন আল্লাহ, সেটার নাম হলো সূরাতুল বাকারা। এই বাকারা সূরাটা অনেক বড়। কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ হলো গাবি। কি বলেন? গাবি। এখন বলেন, ছাগলকে কি গাবি বলে? বাঘকে কি গাবি বলে? গাবি কাকে বলে? গরুকে গাবি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব শেষের মধ্যে কোরআনুল কারীমের 114 নাম্বার যে সূরাটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শুরু হলো গাবি দিয়া, শেষ সূরাটার নাম কি? নাস। নাস মানে হলো মানুষ। কি বলেন? আল্লাহ কোরআন শুরুই করলেন গাবি মার্কা, গরু মার্কা সূরা দিয়া, শেষ করেছেন মানুষ নামের সূরা দিয়া। আশ্চর্য কথা, কোরআনের মতো এমন একটা পবিত্র, কোরআনের মতো এমন একটা আল্লাহর কালাম, সেই কালামটা শুরু হলো গরু নামের সূরা দিয়া। আর যে মানুষের জন্য কোরআন সৃষ্টি করা হলো, তৈরি করা হলো, নাজিল করা হলো, ওই মানুষটার নামে সূরাটা দিলেন আল্লাহ সব শেষে। কথা বোঝেন নাই মনে হয়? বুঝতেছেন? বুঝেন, এখানে এই জিনিসটা বুঝে যান। ও মুসলমান, এত সূরা থাকতে, এত নাম থাকতে, এত ভালো ভালো নাম থাকতে আল্লাহ গরু মার্কা সূরাটা কোরআনের মধ্যে শুরু করলেন। আর যে মানুষের উপরে নাজিল হলো, যে মানুষের জন্য নাজিল হলো, সেই মানুষ নামের সব সূরাটা একবারে শেষে দিলেন। আমি বলি কোরআনটা হলো রাইস মিলের মতো। কিসের মতো? এই কোরআনটা হলো রাইস মিলের মতো, ধান ভাঙা মেশিনের মতো। এই ধান ভাঙা মেশিন, আপনি জমিনের ধান যখন ধান ভাঙা মেশিনের মধ্যে চাউল করার জন্য যান, প্রথমে বস্তা থেকে যখন ওই রাইস মিলের মধ্যে ধানগুলো ঢেলে দেন, প্রথমে দিলেন কি? ধান। জোরে বলেন, কি দিলেন? প্রথমে দিলেন ধান। চাউলগুলো বাইর হলো আলাদা, গুড়া তুষ বাইর হলো আলাদা। দিলেন ধান, হলো চাউল, বাইর হয়ে গেল সাইড দিয়ে হলো আলাদা। কথা ঠিক কিনা? এই যে সাইড দিয়ে বাইর হলো সেগুলোর নাম কি? গুড়া তুষ। নাকি বলেন আপনারা? গুড়া তুষ বলেন। ও মুসলমান, কোরআন হলো রাসমিলের মতো, একজন গরু মার্কা চরিত্রের মানুষ। এই কোরআন যখন সূরা ফাতিহা শেষ করে নিয়ে গরু মার্কা চরিত্রের মানুষ, পশু মার্কা চরিত্রের মানুষ, বিভিন্ন খারাপ দৃষ্টির মানুষ যখন কোরআনের শুরুতে সূরাতুল বাকারা দিয়া শুরু করবে, সূরা বাকারা দিয়া শুরু করতে করতে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, বান্দা যখন কোরআন বুঝতে থাকবে, পড়তে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, এই কোরআনের আজমতে, কোরআনের বরকতে, কোরআনের সম্মানে, কোরআনের তাসিরে আমার আল্লাহ তাআলা মানুষটাকে একবারে কোরআন যখন বান্দার পড়া শেষ হয়ে যাবে, সত্যিকার আল্লাহ মানুষটাকে মানুষ রূপে বাহির করে দেবে। কথা ঠিক কিনা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার ভাইরা, দিলেন ধান, বাইর হলো চাউল, গুড়া তুষের জায়গা কোথায়? হয় গরু খাবে, আর না হলে আমার মা বোনেরা চুলার মধ্যে দিয়ে আগুনের ভিতরে ঢুকায় দিবে। বোঝেন নাই মনে হয়? লাকড়ির সঙ্গে সঙ্গে লাকড়ির সাথে সাথে গুড়া তুষ গুলা দিয়ে দিয়ে মা বোনেরা রান্না করে। আল্লাহ বলেন, এই যে কোরআন দিলাম, গরু মার্কা চরিত্র নিয়া কোন মানুষ যদি সূরা বাকারা পড়া শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআনের আমল শুরু করে দেয়, ওই মানুষটা যদি কোরআন বুঝতে থাকে, বোঝার জন্য চেষ্টা করে, কোরআন যদি নিজের জীবনীতে ফিট করে, আমি আল্লাহ আমার বান্দাটাকে সত্যিকারে মানুষ বানায়া, এই কোরআনের আজমতে বরকতে বান্দাটাকে আমি আল্লাহ মানুষ বানায়া দিব। আর এই কোরআন পাওয়ার পরে, কোরআন বোঝার পরে যে মানুষগুলো কোরআনের আমল করবে না, তারা মাঝখানে গুড়া তুষের মতো হবে। কিসের মতো হবে? গুড়া তুষের মতো হবে। গুড়া তুষ যেমন মা বোনেরা চুলের মধ্যে আগুনের ভিতরে দেয়, এই গুড়া তুষগুলো হলো ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা। তারা সব জানার পরও আল্লাহকে মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মা বোনেরা যেমন তুষগুলোকে আগুনের মধ্যে জ্বালায়, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালায়া দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ওই কাফের মুশরিকরা হলো গুড়া তুষ। কি বলেন তো? বোঝেন নাই মনে হয় কথা? আর এদেরকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের প্রজ্বলিত লাকড়ি। তাদের কি দিয়ে আল্লাহ আগুন প্রজ্বলিত করবেন? তাহলে কোন মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন? ওই যে যারা গুড়া তুষ, কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানলো না, ধরলো না, জীবনীতে ফিট করলো না, এই মানুষগুলো হলো গুড়া তুষের মতো। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, বোঝে, আমল করার জন্য চেষ্টা করে, ওই মানুষগুলো হবে সবচাইতে লাভবান ব্যবসায়ী। কি বলেন? ওই মানুষগুলো হবে লাভবান ব্যবসায়ী। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন ধরে, কোরআনের আমল করে, আল্লাহ বলেন এরা সবচাইতে বড় সফল ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসা দিয়ে কি হবে? ব্যবসার লাভ হবে আল্লাহর সন্তুষ্টি। এই ব্যবসার লাভ হবে জান্নাত পাওনা। এই ব্যবসার লাভ হবে আরশের নিচে ছায়া। এই ব্যবসার লাভ হবে ডান হাতে আমল নামা। এই ব্যবসার লাভ হবে হাউজে কাউসারের পানি প্রাপ্য। এই ব্যবসার লাভ হবে কবরের আযাব থেকে রক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কবরের আযাব কত কঠিন ভালো করে বোঝেন। একজন মানুষ আমল দিয়ে বাহাদুরি করে তার কবরের আযাব সে নিবারণ করতে পারবে না, আল্লাহ যার প্রতি দয়া না করবেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কোন এক কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি।
যিনি নৌকার মধ্যে উঠে যখন নদী পাড়ি দিবেন, এমন সময় মাঝি তার সঙ্গে কর্কশ ভাষায় ডাক দিয়ে বলে, ও যাত্রী, আপনি আমাকে ভাড়া দেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে তার কাছে ভাড়ার মতো দেওয়ার মতো টাকা নাই। যখনই তার পকেটে টাকা পাইলেন না, নৌকার মাঝি চিৎকার দিয়ে উঠলো, কর্কশ ভাষায় কথা বলল, খারাপ গালিগালাজ করলো, মোল্লা মোল্লা বলে বিভিন্ন কটূক্তি করলো। আমাদের সমাজে আছে না নাই? একটু 19 থেকে 20 হবে একজন টুপিওয়ালার তামাম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, ওই যে টুপিওয়ালা এই কাজ করছে, সেই কাজ করছে, কথা ঠিক কিনা? হাজার অপরাধ করে কিন্তু নিজের দিকে তাকায় না, পর সমালোচনা করতে ব্যস্ত, কিন্তু আত্মসমালোচনা তারা কখনো করা জানে না। আছে না নাই? এমন নাই সমাজে? আত্মসমালোচনা করা জানে না, কিন্তু পর সমালোচনা করতে কোনো দ্বিধা করে না। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। নৌকার মাঝি টাকা চায়, টাকা দিতে পারে না। নৌকা থেকে আল্লাহর সঙ্গে ধ্যানে কানেকশন করে ফেললেন। আল্লাহ, সামান্য কয়েকটা দিরহামের জন্য আজকে আমাকে কত অপমান করতেছে। আজকে যদি আমি এই নৌকার মাঝির ভাড়া দিতে না পারি, আল্লাহ, তামাম টুপিওয়ালার অপমানিত হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাই দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার ভাড়ার ব্যবস্থা করে দাও। এই কথা যখন বলছেন, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়েছেন, কারণ মনের মধ্যে ব্যথা লাগছে মাঝির কটূক্তি কথা শুনে। হঠাৎ করে দেখেন ওই নদীর সাইড থেকে, নৌকার সাইড থেকে একটা মাছ হা করে উপর দিকে কিছু দিনার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত করে দিয়া যায়। কি সম্পর্ক আল্লাহর সাথে দেখেন। শুধু মুখ দিয়ে বলেছে, দোয়া করেছে, ব্যবস্থা হয়ে গেল। যতটুকু ভাড়া অতটুকু দিয়ে দিলেন, বাকিটা মাছকে ডাক দিয়ে বলেন ফেরত নিয়ে যাওয়ার লাগবে না। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কবরস্থানের পাশ দিয়ে পা পা করে হেঁটে যায়। কবরস্থানে দেখে দাঁড়ায়া কেন জানি তার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। রে মালিক, এই কবরস্থানের পাশ দিয়ে যাও, এই কবরগুলোর দিকে একটু তাকাও। একদিন তোমার মতো মালিক ইবনে দিনারকে ওই কবরের মধ্যে আসতে হবে। হঠাৎ করে মালিক ইবনে দিনার কবরস্থানের দিকে তাকাইলেন। তাকিয়ে দেখে কবরস্থানের ভিতরে দুইজন ব্যক্তি, সাদা পাগড়ি পরা, সুন্দর সুশ্রী চেহারা নিয়ে দুইজন ব্যক্তি বসে বসে কি জানি খাতার মধ্যে লেখে। একজন বলে আরেকজন লেখে, একজন বলে আরেকজন লেখে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পা পা করে যায় তাকে ডাক দিয়ে বলে, ও ভাইয়েরা, এই কবরস্থান একটা নির্জন জায়গা, কোনো মানুষ এখানে বসবাস করে না মৃত্যু ছাড়া। এই নির্জন জায়গায় আপনারা কারা, কেন এখানে বসে আছেন, কি আপনারা লেখালেখি করেন? দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও মালিক, এখানে আমরা বসে বসে মানুষের আমল এবং বদ আমলগুলো লিখতেছি। কোন মানুষগুলো জান্নাতি, কোন মানুষগুলো জাহান্নামী, তার লিস্টি আমরা এখানে করি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আমার নাম মালিক, এই লোকগুলাকে আমি চিনি না, আমরা চিনি না। এই লোকগুলো আমার নাম মালিক ইবনে দিনার কেমনে জানলো? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে,
আপনারা কারা, আপনাদের পরিচয় তো জানলাম না। ওই আগন্তুক ব্যক্তিদ্বয় কবরস্থান থেকে ডাক দিয়ে বলে, মালিক, আমাদের পরিচয় নেওয়া লাগবে না, না থাকে তাহলে অবশ্যই আমার নামটা জাহান্নামীর কাতারে আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে তাকিয়ে দেখে তারা নাই। এরপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে আল্লাহর বান্দা মসজিদে যাইয়া সিজদায় পড়ে কান্দে, মালিক, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব আল্লাহ। এই কথা বলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে রাতের পর রাত, দিনের পর দিন কান্নাকাটি করে। হঠাৎ আবার ঘুমের মধ্যে স্বপ্ন যোগে দেখে ওই দুই আগন্তুক ব্যক্তি সামনে উপস্থিত, আবার তারা নামগুলো লেখা শুরু করছে। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও আগন্তুক দ্বয়, আমার নামটা জান্নাতীর খাতায় নাই, কিন্তু কোন চিপা চাপায় কি একটু আমার নামটা কোনোভাবে কোনো সাইড দিয়ে কি একটু উঠানো যায় কিনা। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আগন্তুক নাই আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, মালিক ইবনে দিনার এই খাতার চিপা চাপায় তার নামটা লিখতে বলে আমরা কি করব। ও মুসলমান, জান্নাতি হওয়ার জন্য নিজে এত আমল করেছেন, আল্লাহ তাআলা এত শান মান মর্যাদা তাকে দিলেন, তারপরেও নিজের নামটা জান্নাতীর খাতার মধ্যে পায় না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার নামটা কেমন করে জান্নাতীর মধ্যে পাবো গো, আমি মনে হয় জাহান্নামের মধ্যে চলে যাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিলেন, মসজিদের মধ্যে পড়ে থাকে, ডানে যায় না বামে যায় না। আল্লাহর বান্দা সিজদায় পড়ে পড়ে কান্দে, মালিক, তুমি তো নিজে বলেছো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ, তুমি তো নিজে বলেছো, বান্দারা তোমরা নিরাশ হও না, আমি আল্লাহর রহমতের আশায় তোমরা থাকো। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এত ইবাদত থাকার পরেও কান্নার শেষ নাই, কিন্তু আমরা ইবাদত না করিয়ে নিজেকে জান্নাতি দাবি করি, আছে না নাই? বছরে শুধু বড় বড় একটা গরু কিনে কোরবানি দিলে আমি বড় মুসলমান। 365 দিনে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই না, কিন্তু ঈদের নামাজের মধ্যে যায় বড় হাঙ্গামা করি, আছে না নাই? এরপরে বৎসরে হয়তো 2-1টা বন্ধু বান্ধবের জানাজার মধ্যে শরীক হয়ে, আছে না নাই? কিন্তু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হওয়ার পরেও নিজে জান্নাতে যাবে কিনা কোনো গ্যারান্টি পায় না, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জান্নাতি হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন। যে ব্যক্তি কুরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি কুরআনুল কারীমকে নিজের জীবনেতে ফিট করে নেবে, যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে যারা ভালোবাসবে, যারা কোরআনকে মহাব্বত করে তাদেরকে যারা মহাব্বত করবে, আমার আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে আমার আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন। এই আল কোরআনের ওয়ারিস হতে পারেন নাই,
তাহলে বোঝা গেল কোরআন শরীফ ধরা যায়, ছোঁয়া যায়, এর অর্থ লেখা যায়, তর্জমা করা যায়, কিন্তু ওয়ারিস সকলেই হতে কথা বলেন পারে না। আমার সঙ্গে একটু জবান খুলতে হবে, পারবেন না? এটা ক্লাস, এটা কি, এটা ক্লাস, জবান খুলতে হবে। প্রথমে বলেছি এখানে যারা কথা বলবে তার মধ্যে আমি একজন, আমাকে বলি যে আমি একটা খেজুর গাছের মতো। আল্লাহর তরফ থেকে এই সাউন্ড বক্স থেকে যে কথাগুলো আসবে এগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন তাহলে হয়তো দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। কথা ঠিক না? এখন খেজুর গাছে দেখা যাচ্ছে যে এখন শীতকাল, খেজুর গাছের মাথা কাটছে রস নেওয়ার জন্য, ওই একটা নল দেয়, নলের নিচে কি দেয়? হাড়ি দেয়, কলস দেয়। এখন কলস যদি মুখ ঘুরে যায় আর নল যদি ঠিক থাকে, বলেন তো কয় ফোঁটা রস কলসের ভিতরে ঢুকবে? এক ফোঁটাও না, সারা রাত এক ফোঁটাও ঢুকবে না। তার মানে বোঝা গেল রস ঢোকাইতে হলে কলসের মুখ আর হলো হাড়ির মুখ, অর্থাৎ কলসের মুখ আর হলো খেজুর গাছের যে নালাটা দিয়েছে ওইটা দিয়ে যেটা রস পড়ে ওইটার মুখ একখানে থাকতে হবে, তাহলে রস কলসে ভরবে। তা না হলে কিয়ামত হয়ে যাবে, রস পাওয়া যাবে না, কুয়াশা পাওয়া যাবে। বোঝেন নাই কথাটা? মনে এই জন্য বলছি যে যা বলি একটু মুখে মুখে, চোখে চোখে চোখ রাখেন। হয়তো যদি এখান থেকে দুই একটা কথা যদি ভালো লাগে, যদি নিতে পারেন, হয়তো দুনিয়া আখেরাতে দেশ জাতির কল্যাণ হবে। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য বলি সকলেই এই জান্নাতের বাগানে আসতে পারে না। এই জান্নাতের বাগানে আসার জন্য কপাল লাগে। কি লাগে? তাহলে বলবেন হুজুর আমাদের কি কপাল নাই? কপাল আছে, কিন্তু এ কপালের কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? যে কপালের দ্বারা কোরআনের কথাগুলো শুনতে আসতে পারি না, ওই কপাল থাকা না থাকা এক কথা। কথা ঠিক না? তো আমার ভাইরা, এই জন্য আমরা যারা এখানে আসছি, আল্লাহ যদি জীবনে কোনো আমল কবুল না করে, মনে করেন জাহান্নামী হয়ে গেছেন, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিচ্ছে, শুধু ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা একটু দাঁড়াও, আমি 1 মিনিট আল্লাহর সাথে কথা বলি। পিছন দিকে ঘুরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, ওই যে বাগান বাড়ি দারুল আরকাম তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার যে একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলের মধ্যে আমি একদিন যায়, বেশি না 1-1.5 ঘন্টা বসে তোমার কালাম শুনছিলাম, দেখো একটু বিবেচনা করিয়ে আমাকে ওই ওসিলায় মাফ করে দেওয়া যায় কিনা। আল্লাহ হয়তো সেই সময় রহিম হয়ে যাবেন আর ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, আমার বান্দাকে আর সামনের দিকে নিও না, আমি তার জীবনের কোনো আমলও যদি কবুল না করি, অন্তত ওই যে জান্নাতের বাগানে যে 1-1.5 ঘন্টা বসেছিল আমার কালাম শোনার জন্য, আজকে ওই ওসিলা আমার বান্দাটাকে মাফ করে দিলাম, জান্নাতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিলাম। হলো না? তারপরেও হয় না একসঙ্গে। আল্লাহ একটা ওসিলা নিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাহলে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় কি? আল কোরআনের ওয়ারিস কারা? ধরে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। হলো না? যখন কোরআনের আয়াতগুলো শুনবেন একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে জানাই দিবেন আল্লাহ আমি হাজির। এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে যে মাহফিলের ওসিলা মাপ পাবেন, এটা কেমনে হবে? তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে?
আল্লাহু আকবার বলে একটা। আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে ঠোঁটটা একটু লড়াইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সমস্ত প্যান্ডেলে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আর যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায়, ওই বান্দাগুলোর সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, বান্দা পড়তে জানে না, ছোটকালে তেমন শিখার ব্যবস্থা ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াতগুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দার হৃদয়ে ধাক্কা লাগে। বান্দা মনের মধ্যে আফসোস করে, আমি যদি পড়তে পারতাম। বলে আফসোস করে। কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নাই। বান্দা যদি আফসোস নিয়ে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন শোনার সময় যদি ঠোঁটটা, জবানটা, মুখটা, জিহ্বাটা একটু লড়ায় কোরআন তেলাওয়াতের সঙ্গে, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশ আজিম থেকে বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকাই, আর রহমতের ফেরেশতাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই মাহফিলের প্যান্ডেলে যাও, আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠোঁটটা লড়িয়েছে, জিহ্বা লড়িয়েছে, পড়ার জন্য হৃদয়ের মধ্যে ব্যথিত হয়ে আফসোস নিয়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে, তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা চুমা দাও, আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও। এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা, কিন্তু মাঝখানে কি নাই? আছে। কেন? এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে, যে রহমতের ফেরেশতা যাতে চুমা দেয়। ও মুসলমান, এই জন্য যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় জবান লড়ানো যাবে কি যাবে না? কোরআনুল কারীম এটা তো পড়ার সময়ের কথা বললাম, যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করবেন, কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আমি হাজির। এই কাজটা করলে কি হবে? আল্লাহ বড় কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি ঘোষণা দিলেন, এটা দ্বারা আপনার ফায়দা কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, যাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সাব্যস্ত করেছি, যারা ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে, আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে, আল্লাহ যাদের হাতে আরশের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে, আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্ব বলে ঘোষণা দেয়, যখনই আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর প্রশংসা করে,
তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয়, তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয়, ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায়, আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে বান্দার ভিতরে আমি আমার বরত্ব আছে, আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ইমানটা, ঝিমান্ত ইমানটা, অল্প ইমানটা আমি আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের আজমতে, কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিস মনেতে নাই, পরিচয় দিতে লজ্জায় মরি, অবাক বিশ্ব ভাই। আছে কোরআন তেলাওয়াত আমাদের।